নমস্কার বন্ধুরা, গল্পকথক তিথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ পাঠ করতে চলেছি শ্রী বিভূতিভূষণ মুখোপাধ্যায় রচিত উপন্যাস স্বর্গাদপি গরীয়সীর দ্বিতীয় খণ্ড। তাহলে সঙ্গেই থাকুন। গিরিবালার জীবনের দ্বিতীয় পর্যায়ে সাঁতরার গঙ্গার ঘাট একটি বিশিষ্ট স্থান অধিকার করিয়া আছে। ননদ মনমোহিনী দেবী স্নান করিতে লইয়া গেলেন, সঙ্গে গিরিবালার দেবর চণ্ডীচরণ। সবচেয়ে নিকটতম ঘাটটি। এদিককার লোকরা যেটা বেশি সরে সেটা পাকা নয়। একদিকে কতকগুলো গাছপালা, একদিকে ছিদাময়রার দোকান। ঘোমটার মধ্য থেকে দেখার চেয়ে যেন বেশিরভাগ অনুভব করিতে করিতেই সঙ্গিনীর সঙ্গে নামিয়া গেলেন গিরিবালা। জলের ধারে আসিয়া মনমোহিনী বলিলেন, পারবি নাইতে, না জোয়ারের ফুলের মতো আমাদের কাছে যেমন কোত্থেকে ভেসে এসেছিস তেমনি আবার ভেসে চলে যাবি? ঘোমটার মধ্য থেকে গিরিবালা ঘাড়টা নাড়িয়া অস্পষ্ট উচ্চারণে জানাইলেন, পারিবেন। বোধ হয় গৌণত জোয়ারের ফুল কথাটা মানিয়া লওয়ার জন্যই মনমোহিনী হাসিয়া উঠিলেন, বলিলেন, চল, না পারিস যাবি ভেসে, জোয়ার থেকে আর একটা ফুল তুলে নেওয়া শক্ত হবে না। আয়, হাত ধরে নেমে আয়। গিরিবালা অবগুণ্ঠিত হইয়াই ডুব দিলেন। যখন উঠিলেন তখন স্রোতে অবগুণ্ঠনটি সরিয়া গিয়াছে। চক্ষু উন্মীলন করিয়া যেন সম্পূর্ণ এক নতুন জগতে উত্তীর্ণ হইলেন। ডুব দিবার কথা ভুলিয়াই, এমনকি অবগুণ্ঠন টানিবার কথা ভুলিয়াও অপরিসীম বিস্ময়ে চুপ করিয়া সামনের দিকে চাহিয়া রহিলেন। ডাইনে বায়ে যতদূর দৃষ্টি যায় আলোয় ঝলমল, আর ছোট বড় ঢেউয়ে চঞ্চল ধূসর জলের রাশি। ওপারে স্রোতের পর থেকে আকাশ পর্যন্ত সবুজে সবুজে ভরা। মাঝে মাঝে এখানে সেখানে বোধহয় এক একটা রাধাচূড়ার গাছ রাঙা রাঙা ফুলের স্তবকে যেন ভাঙিয়া পড়িতেছে। আর এই সবুজের কোলে কোলে এ মুড়ো থেকে ও মুড়ো পর্যন্ত শত শত বাড়ি, মন্দির, ঘাট, সাদা, কত রকমের রং করা, কত রকমের গড়ন সব। দূরে কাছে কত নৌকা, কত রকমের, কত দিকে গতি। আর ওটা কি? পিছনে চরকিবাজির ন্যায় প্রকাণ্ড চাকার মতো কি একটা দিয়া গঙ্গার জলে যেন ধূলি উড়াইয়া আগাইয়া চলিয়াছে। ওই জাহাজ নাকি? সম্ভব? মনমোহিনী বলিলেন, হাঁ করে দেখছিস কি? ও মা, তাও তো বটে। বুনি এসব দেখেনি যে কখনো। ওটা লাট সাহেবের বাগান, মাঝখানে ওইটে বাড়ি, ওই যে লম্বা লম্বা থামের মতো। আজ শিগগির নে ওঠ, জোয়ারের নতুন জল এসেছে, অন্যদিন চিনিয়ে দেবোক্ষণ সব। গিরিবালা ডুব দেন, কিন্তু এই নতুন জগতের আলোর ডাকে যেন তখনই উঠিয়া পড়েন, একটুখানি ঝাপসা। তাহার পর চোখের উপরকার জলটা ঝরিয়া গিয়া আবার সব পরিষ্কার হইয়া ওঠে। আশ্চর্য, অদ্ভুত। গিরিবালার মনেও কোথা থেকে একটা জোয়ার ঠেলিয়া আসে। এই ধরনের অনুভূতি তাহার প্রথম হইয়াছিল প্রথম বোধ উন্মেষ হইবার পর। প্রায় ৮ বছর বয়সে তিনি প্রথম যখন সিমুরে মামার বাড়ি যান। ক্ষুদ্রতর থেকে একটা বৃহত্তর পরিবেশের মধ্যে আসিয়া পড়ার জন্য একটা অপূর্ব আনন্দ শিহরণ, যা আর সব রকম আনন্দ থেকে অনেক আলাদা। গিরিবালা অবশ্য বুঝিলেন না অত, তবে অনুভূতির সমতার জন্য বোধহয় সিমুরটা মনে পড়িয়া গেল। এক অদ্ভুত ধরনের অনুভূতি। হঠাৎ নিজেকে অত্যন্ত স্পষ্ট করিয়া আরো বড় করিয়া যেন পাওয়া যায়। মনে হয় যেন অনেকখানি জায়গা পাইয়া অনেকখানি বড় হইয়া গেছি, শরীরে মনে সব দিকেই। তবুও সিমুরের সঙ্গে সাঁতরার তুলনা হয় না। এ যেন সম্পূর্ণ নতুন ধরনের। বেলি তেজপুরের সামনে সিমুর যেমন বোধ হইয়াছিল, সিমুরের কাছে সাঁতরা তাহার চেয়েও অপরূপ। একবার সাঁতরার সামনে আসিয়াই সিমুর যেন সঙ্গে সঙ্গে নিষ্প্রভ হইয়া গেল। নদীও যে এমন হইতে পারে, এত প্রসার, এত মুক্তি, এ ধারণা ছিল না গিরিবালার। মনে পড়িয়া গেল মামার বাড়ির পথে বড় নদীর কথা। প্রথম দেখিয়া কি এক ধরনের কিছু মনে হইয়াছিল গিরিবালার। একটা আবছায়া বিস্ময়ের স্মৃতি যেন ভাসিয়া আসে মনে। কিন্তু বড় নদী কেমন যেন একলা, চুপচাপ। এপারের খেয়া ঘাটে একটি অশ্বত্থ গাছ, গেটেলের একটি কুড়ে, একখানি নৌকা ওপারে যায়, এপারে আসে। নদীর মাঝে চড়া, তাহার পর মাঠের পর মাঠ। একবার মাত্র ২টা কি পাখির হাঁকাহাঁকিতে বড় নদীর মধ্যে কেমন সাড়া পড়িয়া গিয়াছিল, এখনো যেন কানে লাগিয়া আছে গিরিবালার। আর সাঁতরার গঙ্গা যেন ভরাট, জলেও ভরাট, আবার দুধারের ডাঙাতেও ভরাট, গতিতেও ভরাট, শব্দেও ভরাট। একটা যেন বড় সংসার,
গিরিবালার যেমন অদ্ভুতভাবে কোথাকার কথা কি করিয়া মাঝে মাঝে মনে পড়িয়া যায়, সেইভাবে হঠাৎ মনে পড়িয়া গেল শিমুরের চৌধুরীগিন্নির কথা। কয়েকবার দেখিয়াছিলেন, বড় ভালো লাগিত দেখিতে। অত ছেলেপুলে নাতি নাতকুর, করকুটুম, আত্মীয় স্বজন, দাস দাসী, অত কাজ, অত ব্যাপার, তাহাকে ঘিরিয়াই সব। অথচ তাহার এমন একটা হাসি হাসি নিশ্চিন্ত ভাব, যেন আরো অনেক জায়গা আছে তাহার চারিদিকে, আরো অনেক আসিতে পারে, মোটেই ভিড় হইবে না। তাহার মুখের নিশ্চিন্ত হাসি এমনই অটুট থাকিবে। এরপরেও এইরকম আকস্মিকভাবে গিরিবালার আরেকটা কথা মনে পড়িয়া গেল, সম্পূর্ণ অন্য কথা। শিব পূজার কথা হইতেছে। কাত্যায়নী দেবী গিরিবালাকে বুকে জড়াইয়া বলিতেছেন, চাইবি বুড়োর কাছে, দিতে হবে তাকে। তোর মতন মেয়েকে যদি না দেয় তো কার জন্য রেখেছে সব। মনমোহিনী দেবী জপ করিতেছিলেন, সাঙ্গ করিয়া ফিরিয়া দেখিয়া বলিলেন, তুই এখনো দাঁড়িয়ে আছিস তো? না, একে হাঁদা তাই অবাধ্য, তোকে নিয়ে বেগ পেতে হবে দেখছি। নে ওঠ, একটা ডুব দিয়ে নে। এরা উঠিতে ছেলের দলের মধ্যে থেকে দেওরটি উঠিয়া আসিল। বছর 10-11 বয়স, গৌরকান্তি, বেশ হৃষ্টপুষ্ট ছেলেটি। বৌদিদি আসিয়াছে পর্যন্ত সর্বদাই ঘিরিয়া আছে। স্কুলে পড়ে, যত রকম বই পড়ে, আরো অনেক রকম যা পড়ে না, সব একত্র করিয়া ক্রমাগতই বৌদিদিকে তাক লাগাইয়া দেওয়া এই ছেলেটির ব্রত করিয়া লইয়াছে। এর উপর স্কুলে অল্প আছে, সত্য যা ঘটে তাহার সঙ্গে এমন অনেক কিছু যাহা ঘটা অসম্ভব। খুব ভাব হইয়া গেছে গিরিবালার সঙ্গে, ছেলেবেলাকার বিকাশ দাদার মতো। শুধু তফাৎ এই যে গিরিবালা চেয়ে বয়সে ছোট। কতকটা এর মধ্যে বিকাশ দাদাকে পান বলিয়া, আর কতকটা সম্বন্ধের মাধুর্যে গিরিবালার সব স্নেহ এই ছেলেটির উপর গিয়া জড়ো হইয়াছে। একটি স্নেহের পাত্র না থাকিলে নিজেকে বড় বলিয়া অনুভব করা যায় না। দেওরটি এখানে একমাত্র মানুষ যে সেই অভাবটি পূরণ করিয়া আছে। সাতু, হরিচরণ, খোকা, বেলিতেজপুরে যা, চণ্ডীচরণ সাঁতরায় তাই। বরং গিরিবালা যেন মনে হয় এই অভিনব সম্বন্ধের মাধুর্যে এ ছেলেটি আরো মিষ্ট। শিমুরে বিকাশ দাদার গল্প শুনিয়া যে গিরিবালা মুগ্ধ বিস্মিত হইয়া পড়িত, সে গিরিবালা আর নাই। তবু চণ্ডীচরণ থেকে এবং কল্পনা থেকে যখন নব নব রোমাঞ্চকর কাহিনীর অবতারণা করে, গিরিবালা প্রশ্রয়ই দেন, বলেন, সত্যি নাকি ঠাকুরপো? এমনটা তো শুনিনি কখনো। এই সম্ভাবনাটিও তার নিজের রসনায় বড় মিষ্ট লাগে। নতুন জীবনের অনেকখানি যেন এই সম্বন্ধটুকুর মধ্যে জড়াইয়া আছে। খুব বেশি করিয়া হাঁপাইতে হাঁপাইতে চণ্ডীচরণ উঠিয়া আসিল। দিদি তখন তামার বড় ঘটিটা মাজিয়া জল ভরিয়া লইবার জন্য আবার জলে নামিয়াছেন। চণ্ডীচরণ কাছে সরিয়া আসিয়া হাঁপানিটা আরো একটু বাড়াইয়া দিয়া প্রশ্ন করিল, দেখলে বৌদি? অপূর্ব যাহা দেখিয়াছেন আজ সেটার সম্বন্ধে অভিমতটা ব্যক্ত করিবার জন্য গিরিবালার একটা ব্যাকুলতা ছিলই মনে। উপযুক্ত শ্রোতা পাইয়া বলিলেন, সত্যি কি আশ্চর্য ভাই ঠাকুরপো। চণ্ডীচরণ বুকের ওঠানামাটা থামাইয়া বুকটা বেশ ভালো করিয়া ফুলাইয়া লইয়া বলিল, এইতেই তুমি আশ্চর্য হয়ে গেলে? হারজিতের রেশারেশিটা দেওয়ার ভাজের সম্বন্ধে বোধহয় আপনা আপনি আসিয়া পড়ে। গিরিবালা সামলাইয়া গঙ্গার পানে চাহিয়া বলিলেন, না, তেমন আশ্চর্য কি, আমাদের বড় নদীও কম চওড়া নয় এর চেয়ে। তবে বলছিলাম মা গঙ্গা যেন। একটু ধাঁধার মধ্যে পড়িয়া গিয়া চুপ করিয়া চণ্ডীচরণ কথাটা বুঝিল। বলিল, আমি সে কথা বলছি না, আমি এতক্ষণ কি ভয়ানক সাঁতার কাটছিলাম দেখনি? গিরিবালা দেখেন নাই, দেখিলেও বুঝিতে পারিতেন ভয়ানক সাঁতার কাটাটা কিনারার কাছে একটা উবুড় করা নৌকার কোণ ধরিয়া পা ছড়াটা অতিরিক্ত কিছুই নয়। মুখে খুব বিস্মিত হইয়া চক্ষু বিস্ফারিত করিয়া বলিলেন, তাই নাকি? তুমিও তো সাঁতার কাটছিলে, আমি মনে করি। চণ্ডীচরণের মুখটা হাসিতে বিকশিত হইয়া উঠিল, চক্ষু দুইটা উজ্জ্বল হইয়া উঠিল, মাথার উপরে নিচে অল্প দুলাইয়া বলিল, আমি তো গঙ্গার অর্ধেক পর্যন্ত সাঁতার মেরে দিতে পারি। দিদি বকবে যে, নইলে। মনমোহিনী ঘটি হাতে উঠিয়া আসিলেন। বীরত্বের কাহিনীটা চণ্ডীচরণ কণ্ঠকে একটু মুক্তি দিয়াই আরম্ভ করিয়াছিল। বলিলেন, ভাজের কাছে বুঝি মদ্যার্থী হচ্ছে? বেশ, সাদরে মেরে দিতে পারো তো পেরোক্ষণ, এখন চলো, বেলা হয়ে গেছে। অগ্রসর হইতেই একটি বর্ষীয়সী সামনে আসিয়া দাঁড়াইলেন। মাজা মাজা রং, কাঁচা পাকা চুলের বেশিরভাগই পাকা,
সিঁথিতে বেশ চওড়া করিয়া সিঁদুর, কাঁধে রাঙা গামছা, বা হাতে খানিকটা ঘুঁটের ছাই, তাই দিয়া দাঁত মাজিতে মাজিতে নামিতেছেন। ইটি কে এলো মনু? বউ বউ ঠেকছে যেন। মনমোহিনী দাঁড়াইয়া পড়িলেন, হাসিয়া বলিলেন, না, বউ বউ ঠেকবে কেন? ঠানদিদির মতো একেবারে পাকা গিন্নি হয়ে আসবে। এটি যে তোমার নাত বউ হলো। তাই নাকি? হ্যাঁ, একদিন কার মুখে শুনলাম যেন মধু ঠিক করতে এসেছে, আর তা এত শিগগির। শিগগির বলিসই কি, রাতারাতি একেবারে। একদিন সকালে মেয়ের বাপ এলেন, মেয়ের কুষ্টি দেখে বাবা মূর্ছ যাবার উপক্রম হলেন। নাকি ভালো লক্ষণ। দেনা পাওনা গয়নাগাটির কথা শিখেই তোলা রইল। তক্ষুনি আশীর্বাদ, তক্ষুনি গায়ে হলুদ, তক্ষুনি বিয়ে। লোকে একটু শাঁকে ফু দিয়ে আহ্লাদ করবে, তার ফুরসতটুকুও পেল না। রাজবাড়ির ডাক সাইটে পুরুত তোমাদের ছেলে, তার উপর আর কে কথা কইবে? মুখটি বুঝে সব দেখে গেলাম। গিরিবালা ভয়ে যেন কাটা হইয়া গেলেন। বিবাহের এই হঠকারিতা লইয়া একটু আধটু ফিসফিসানি উঠিয়াছে শ্বশুরবাড়িতে। অবশ্য ভগবতীচরণের সিদ্ধান্তে স্পষ্টভাবে প্রতিবাদ করে এমন মানুষ সংসারটাই নাই কেহ। তবুও মেয়ে মহলে এই লইয়া একটু মৃদুগঞ্জন উঠিয়াছে। এতে দেনা পাওনা গয়নাগাটির দিকটা একরকম বাদ পড়িয়াছে, কিন্তু তাহার চেয়েও মেয়েদের যাহা লইয়া দুঃখ, একটা হাঁক ডাক করিবার সুবিধা হয় নাই। মাসখানেক ধরিয়া রোদে পিঠ দিয়া বিবাহের আলোচনার সঙ্গে বড়ি পাতা হয় নাই, তেমন করিয়া রাত জাগিয়া আনন্দ নাড়ুর ঘটা হয় নাই। বাড়ির বড় ছেলে লইয়া সবার বহুদিনের জল্পনা কল্পনায় পরিপুষ্ট একটা স্বাদ ছিল, নিরাশ হইয়াছে। বর্ষীয়সী একটু হাসিলেন, বলিলেন, মনুর আমাদের রাগ। হ্যাঁ, রাগ কথার কমে কেন বিয়ে হলো? দেখি, দিদি মুখখানি তোলো তো। এই তো প্রতিমার মতো দিব্যি মুখের ছাঁদ। পয়মন্ত বই কি, ভগবতীচরণ সারা তল্লাটটার বিধান দিচ্ছেন, আর নিজের ভাইপোর বেলায় কি ভুল করেন? পয়মন্ত বলতে তোমার মতো পাকা চুলে সিঁদুর পড়তে পারেন তবেই বুঝি পয়মন্ত? আর সব ভুয়ো ঠান দিদি, দেখলাম তো এই বয়সে অনেক। আরও তিন চারজন জুটিল। গিরিবালিকে লইয়া আলোচনা নাইয়া উঠিয়াও গিরিবালা যেন ঘামিয়া উঠিতেছেন। আলোচনা অনুকূলী, ঠানদিদির অভিমতের মতো ওই একই ছন্দে রচা, তবু একটা ধুকপুকানি লাগিয়া থাকে। ছেলেবেলায় সে কাত্যায়নী দেবীর পরিচিত করিয়া বেড়ানোর চেয়ে অনেকটা আলাদা ব্যাপার, যদিও একই ধরনের। আলাদা এই হিসেবে যে এখানকার সব একটি অভিমতের একটি ওদিক ওদিকের ওপর শ্বশুরবাড়ির আদর অনাদর অনেক পরিমাণে যেন নির্ভর করিতেছে। মুখ দেখাইয়া হাতের আঙুল দেখাইয়া যেন নিঃশ্বাস রুদ্ধ করিয়া অভিমতের অপেক্ষা করিতে হয়। একটু ছন্দপতন ঘটিল। খুব মোটা থলথলে গোছের একটি স্ত্রীলোক আসিয়া উপস্থিত হইলেন। ধপধপে ফর্সা, কপালটা অতিরিক্ত চাপা, নাকটা খাঁদা, ঠোঁট দুইটা খুব পুরু এবং ঝোলা, দাঁতগুলি একটু উঁচু, মুক্তা পান্নায় বোঝায় টানা দেওয়া একটি বেশ ফাঁদালো নথ এই নাক এবং দন্তপন্থীকে বেরিয়ে আছে। বয়স 50-এর কাছাকাছি। তামাকের গুল দিয়া দাঁত মাজিতে মাজিতে এই দিকেই পা বাড়াইলেন। কে একজন অস্পষ্টরে বলিল, ওই আসছেন। একটু তফাৎ থেকে গুললিপ্ত তর্জনীটা একটু বাহির করিয়া প্রশ্ন করিলেন, তোমাদের কিসের মিটিং গো? এই যে আমাদের মনও রয়েছে। হ্যাঁলা, শুনলাম নাকি সাক্ষাৎ দুর্গ প্রতিমার মতো ভাঁজ করেছিস, সমস্ত সাদরাটাই নাকি তেমন। আসিয়া পড়িলেন। এইটি কে? সবাই স্তব্ধ হইয়া রহিল একটু। একজন বলিল, এইটির মনুর ভাঁজ হয়েছে। নবাগতার অতখানি ঠোঁট একদিকে একটি কেন্দ্র আশ্রয় করিয়া যেন গুটাইয়া গেল। সেইভাবেই গিরিবালার মুখের পানে একটু চাহিয়া মুখটা ফিরাইয়া লহিলেন, বলিলেন, রাগ করিস নে মনু, বড় সুখ্যেদ নাকি শুনলাম। সবার মুখে এক কথা, তা একটু ধোকা লেগে গেছিল। অবশ্যই এমন কিছু নিন্দের নয়, তবে থাক, ছেলে মানুষ, কষ্ট হবে। খাসা হয়েছে, দিব্যি হয়েছে, তবে ওই একটু আর কি। রংটা আরো অন্ততপক্ষে 2 পোঁচ মাজা হলে মানিয়ে যেত। মনমোহনীর মুখটা কঠিন হইয়া গিয়াছিল, একেবারে যেন পাথরের মতো স্পন্দনহীন হইয়া গেল ক্ষণমাত্র। তাহার পর বলিলেন, কটা রঙের তো আমি তো এইটুকুই বাহার দেখি রাঙাখুড়ি, যে মুখে গুল থাকলে খোলে চমৎকার। সমস্ত দলটা যেন কাষ্ঠপুত্তলিবৎ একেবারে নিশ্চল হইয়া গেল। মনমোহিনী দেবী সঙ্গে সঙ্গে গিরিবালার হাতটায় খপ করিয়া একটা হ্যাঁচকা দিলেন, বলিলেন, চল, দেখা নেই শোনা নেই, একটা কালো কুচ্ছিত কোথা থেকে ধরে নিয়ে এলেন সব। অপ্সরাদের মধ্যে দাঁড়িয়ে করছিস কি?
সমস্ত পথটা গিরিবালার যে কি করিয়া কাটিল বলা যায় না। গঙ্গায় ডুব দিয়া উঠিয়া মনে যে এক অপরূপ আলোক ফুটিয়া উঠিয়াছিল, সেটা কখন কি করিয়া যে মিলাইয়া গেল বুঝিতে পারিলেন না। ননদ লইয়া সব মেয়েরই সংস্কারগত ভয় থাকে। এই ২টা দিন গিরিবালা তাহার কিছুই নিদর্শন পান নাই, বরং কোন একটি নিগূঢ় টানে এই বিবাহ বাড়ির ভিড়ের মধ্যে মনমোহিনী দেবীকে বেশি জড়াইয়া লেপটাইয়া বেড়াইয়াছেন। এই তাহলে আসল রূপ নাকি ননদের? গিরিবালা ইংরেজি জানেন না, একেবারে ABC পর্যন্ত নয়, তবে একটা অদ্ভুত গোছের আঁটোসাঁটো ইংরেজি কথা তাহার অদ্ভুতভাবে মুখস্থ হইয়া গিয়াছে। মনে মনে সহয়ে আওড়ান মাঝে মাঝে। অন্নদাচরণেরও ভাইঝির ভাবি, ননদ আর শাশুড়ি লইয়া একটা অন্ধ ভীতি ছিল। বিকাশ যখন কলেজের ছাত্র, একবার বেলে তেজপুরে আসিয়াছেন। অন্নদা বোধহয় গিরিবালার ভবিষ্যৎ লইয়াই আলোচনা করিতেছিলেন। এমন সময় কি একটা কাজ হাতে করিয়া গিরিবালার ঘরে প্রবেশ করিলেন। বিকাশ দাদা বলিতেছেন, হ্যাঁ, ননদ নিয়ে আমাদের মেয়ে বোনের জন্য একটা দুশ্চিন্তায় থাকতে হয় বই কি। অবশ্য ভালো ননদ যে না আছে এমন নয়, পিসিমাকেও তো দেখেছি, তবে স্ট্যান্ডার্ড ননদ যা। তাড়াতাড়ি হাতের কাজটা একরকম অসম্পূর্ণ রাখিয়াই গিরিবালা বাহির হইয়া আসিয়াছিলেন, কিন্তু সভয়ে তখন মনের মধ্যে আওড়াইতে আওড়াইতে কথাটা মুখস্থ হইয়া গেছে। এই সেই স্ট্যান্ডার্ড ননদ নাকি? বিবাহটা হঠাৎ অনুষ্ঠিত হওয়ার কথাটা যেভাবে তুলিলেন, তাহাতে একটা চাপা আক্রোশের গন্ধ আছে। আর এই কালো কুৎসিত কোথা থেকে ধরে নিয়ে আসার কথা? ননদ সম্বন্ধে যত গল্প শুনিয়াছেন, সে সবের সহিত যেন অক্ষরে অক্ষরে মিলিয়া যাইতেছে। চলিতে গিরিবালার পা উঠিতেছে না, অথচ অস্বাভাবিক দ্রুতগতিতে চলিতে হইতেছে। তাহার বয়সের পক্ষেও, আবার তাহার এই বধূত্বের পক্ষেও, কারণ মনমোহিনী দেবী চলিয়াছেন অত্যন্ত ক্ষিপ্র গতিতে। পথে এক আধজন কি প্রশ্ন করিল, যেন শুনিতে পাইলেন না। চণ্ডীচরণ এবং গিরিবালা তাল রাখিয়া আসিতে পারিতেছেন কিনা একবার ফিরিয়া দেখিলেন না। নিঃশব্দে এবং ঋজু গতিতে পথ বাহিয়া চলিলেন। চলিতে চলিতে চণ্ডীচরণ একবার ঘোমটার কাছে মুখ আনিয়া বলিলেন, ভয়ানক চটেছেন দিদি বৌদি। গিরিবালা কোনো উত্তর দিলেন না, তবে সমস্ত শরীরটা যেন আরো অবসন্ন হইয়া আসিল। মনে শুধু এক চিন্তা, এই তাহলে বিকাশ দাদা স্ট্যান্ডার্ড ননদ নাকি? সমস্ত ব্যাপারটি বৈকালের দিকে স্বরূপে প্রকাশ হইয়া পড়িল। মনের কোন নিগূঢ় নির্দেশে, হয়তো লক্ষণের ভূমিকাটা একটু বেশি বলিয়ায়, তাহার সঙ্গে বইটা বেশ শক্তও বলিয়ায়। চণ্ডীচরণ ভাতৃজায়াকে ২ দিন হইতে বিদ্যাসাগরের সীতার বনবাস পড়িয়া শুনাইতেছে। সুবিধা হয় এই বিকাল বেলার দিকটায়। আর সবাই সামান্য একটু জিরাইয়া লইয়া যখন এক একটা কাজ হাতে করিয়া বৌভাতের আয়োজনে বসিয়া যায়, দেওর ভাজে গিয়া ভগবতীচরণের গৃহে প্রবেশ করেন। ঘরটি নিরিবিলি। গিরিবালার সঙ্গে সাতকড়ি আর হারানের বউ আসিয়াছে। হারানের বউও কাজে লাগিয়া যায়। সাতকড়ি পাড়া গাঁয়ের ছেলে, নতুন জায়গা দেখিয়া বেড়ায়। তাহা ভিন্ন বৌদিদির সামনে পৌরুষ দেখাইবার সময় চণ্ডীচরণ তাহাকে যথাসম্ভব বাদ দিয়াই চলে। পুরুষের সামনে পৌরুষ তেমন খোলে না। চণ্ডীচরণ পড়িতেছে। সীতা চিত্রপটের এক অংশে দৃষ্টি সংযোগ করিয়া লক্ষ্মণকে জিজ্ঞাসা করিলেন, বৎস, ওই যে পর্বতে কুসুমিত কদম্ব তরু শাখায় মদমত্ত ময়ূর ময়ূরীগণ নৃত্য করিতেছে, আর শীর্ণ কলেবর আর্যপুত্র তরুমূলে মূর্ছিত হইয়া পড়িতেছেন, তুমি রোদন করিতে করিতে উহাকে ধরিয়া রহিয়াছ, উহার নাম কি? লক্ষ্মণ কহিলেন, আর যে, ওই পর্বতের নাম মাল্যবান। মাল্যবান বর্ষাকালে অতি রমণীয় স্থান। দেখুন, নবজলধর সংযোগে শিখর দেশে কি অনির্বচনীয় শোভা সম্পন্ন হইয়াছে। এই স্থানে এক লক্ষণ পড়িতেছেন, আর সীতা শুনিতেছেন। এর বেশি বোধ হয় এক বর্ণও বুঝিতেছেন না গিরিবালা, কিন্তু লাগিতেছে বড় মিষ্ট। একবার জিজ্ঞাসা করিলেন, কি বললেন লক্ষণ ওইখানটায় ঠাকুরপো? চণ্ডীচরণ পড়িল। লক্ষণ কহিলেন, আর যে, ওই পর্বতের নাম। গিরিবালা দেওয়ালে পিঠ দিয়া শুনিতেছিলেন। একটু যেন লজ্জিতভাবেই প্রশ্ন করিলেন, আর যে মানে কি? যতটুকু জানে সেটা প্রকাশ করিবার জন্য চণ্ডীচরণ ব্যাকুলই থাকে। বলিল, আর যে বৌদিকেও বলে, আবার মাকেও বলে, আর বৌদিদিও এরকম মা কিনা, আর বড় ভাই যে পিতৃতুল্য। গিরিবালা আর একটু যেন সংকুচিত হইয়া পড়িলেন। বলিলেন,
সে জানি, তাই তো ওখানটা বৎস বললেন সীতা। বৎস ছেলেকে বলে। যাত্রায় শুনেছি এ ছেলেকে কিংবা যে ছেলের মতন তাকে পড়ো। চণ্ডীচরণ পড়িয়া চলিল। এই স্থানে আর্য একান্ত বিকলচিত্ত হইয়াছিলেন। রাম শুনিয়া পূর্ব অবস্থা স্মৃতিপথে আরূঢ় হওয়াতে একান্ত আকুল হৃদয় হইয়া কহিলেন, বৎস, বিরত হও, বিরত হও। আর তুমি মাল্যবানের উল্লেখ করিও না। শুনিয়া আমার শোকসাগর অনির্বাচন বেগে উথলিয়া উঠিতেছে। জানকী বিরহ পুনর্বার নবীন ভাব অবলম্বন করিতেছে। গিরিবালা শুনিয়া যাইতেছেন, বুঝিবার বালাই নাই বলিয়া মনোযোগেরও তাগিদ নাই। গম্ভীর রচনার মন্ত্রের সঙ্গে ওই আর্যে কথাটুকুকে লইয়া মনে যে সম্পূর্ণ অন্য ভাব ফুটিয়া উঠিয়াছে, এই প্রায় সমবয়সী চণ্ডীচরণকে ঘিরিয়া সেইটিতে লীন হইয়া গেছেন। নিজের মাকে, ভগ্নীকে আর বধূকে যেন একসঙ্গে অনুভব করিতেছেন। বাবা জ্যাঠাইমাকে প্রায় বলিতেন, বৌদিদি, তুমি মায়ের তুল্য গুরুজন, তোমার সামনে মিছে কথা বলছি না। অথচ এই ভণিতাটুকু দিয়া মিছা কথাই বলিতেন। ছেলে মানুষ হইলেও গিরিবালা বুঝিতেন ওই প্রবঞ্চনাটুকুর মধ্যেই ছিল যত মাধুর্য। কেননা ওইটুকু ছিল রহস্য। ওইখানে মায়ের পাশে যেন বধূটি আসিয়া দাঁড়াইত। মা আর বৌদিদির তফাতটা স্পষ্ট হইয়া উঠিত। এই অদ্ভুত সম্বন্ধটি সব মেয়ে গোড়া থেকে বুঝিতে পারে, কামনা করে। শ্বশুর বাড়িতে গিয়া দেবর যেন অবশ্যই পায়। ব্রতে পূজার প্রার্থনায় জানাই, লক্ষণের মতো দেওর হোক। দেবর থাকিলে নববধূ মাতৃত্বের খানিকটা সঙ্গে করিয়াই সংসারে প্রবেশ করে। চণ্ডীচরণকে গিরিবালার বড় ভালো লাগিয়াছে। ওর মুখের পানে চাহিয়া শুনিয়া যাইতেছেন। প্রীতি আর স্নেহের দুইটি ধারা একসঙ্গে নামিয়া যেন চণ্ডীচরণের সারা দেহে ধীর সঞ্চারে ছড়াইয়া পড়িতেছে। আর চণ্ডীচরণের সঙ্গটুকু আরো বেশি করিয়া ভালো লাগিতেছে। তাহার কারণ, আজ ওদিকে প্রায় সমস্ত ক্ষণই গিরিবালার বড় দুশ্চিন্তা আর অশান্তিতে কাটিয়াছে। ঘাটের সে ব্যাপারটুকুর পর থেকে মনমোহনী সেই যে চুপ করিয়াছেন, প্রায় সেইভাবেই এখনো পর্যন্ত চলিয়াছে। ভগবতী চরণের পূজা যোগ করিলেন, অন্য সব কাজও করিতেছেন, কিন্তু কথার ভাগ সাংঘাতিক রকম অল্প। গিরিবালা এড়াইয়া চলিতেছেন, সর্বদাই সশঙ্ক। একবার মনে হইতেছে হারানের বউকে কথাটা বলেন, কিন্তু এত লোকের মধ্যে তাহার সুযোগ একেবারে নাই। তাহা ভিন্ন, হারানের বউ কাজে এমন ডুবিয়া রহিয়াছে, তাহাকে একটু আড়ালে পাওয়াই অসম্ভব। গিরিবালা ব্যাকুল সংশয়ে নিজেকে যথাসাধ্য প্রচ্ছন্ন রাখিয়া বেড়াইয়াছেন। সর্বদাই মনে হইয়াছে এইবার যেন কিছু একটা হইয়া পড়িল। অবশেষে সীতার বনবাস শুনিতে শুনিতে নিজের মনের রসে যখন ডুবিয়া গেছেন একেবারে, সেই সময়টিতে সেই কিছু একটা ঘটিয়া বসিল। কণ্ঠস্বর শুনিয়া গিরিবালা চিনিতে পারিলেন না। বোধহয় মনে হইল যেন বাহিরের কেউ একজন বারান্দায় প্রবেশ করিতে করিতে বলিল, হ্যাঁলা মনু, লাহিড়ী গিন্নিকে কি বলেছিস সকালে? আজ গঙ্গার ঘাটে সমস্ত পাড়া মাথায় করে বেড়াচ্ছে। বই শোনার মাঝে গিরিবালা চকিত হইয়া বলিলেন, চুপ করো ঠাকুরপো একটু। মুখটা একটু ঘুরাইয়া কান পাতিয়া দিলেন। সঙ্গে সঙ্গে মনমোহিনী দেবী গর্জন করিয়া উঠিলেন, বেশ করেছি বলেছি, 100 বার বলবো। নতুন বউটা সঙ্গে ছিল, নইলে ওর কটা রঙের গুমোর আজ এমনি করে ভেঙে দিতুম যে ওই উঁচু উঁচু দাঁতের শাড়ি বের করে আর ব্যাগখানা করে বেড়াতে হতো না এই জন্মে। মুখে আগুন, হিংসেতেই গেলেন। যার পায়ের কোড়ে আঙুলের কাছে দাঁড়াবার মুরুদ নেই, রং নিয়ে তার ব্যাগখানা করতে এলেন। বুড়ো বয়সে লজ্জাও তো করলো না একটু, একটা কচি কোণে বউয়ের হিংসে করতে। নেই সাদরা এরকম বউ, আসেনি বউ এরকম। এই আমি গলা ধরলাম, এগুক কে গোবে। এত বড় সাদরার কথা ছেড়েও নিজের বউয়ের গায়ে হাত দিতে বলে না কেন? এক কাড়ি টাকার লোভে যে একটা কালো পেঁচি এনে অমন ব্যাটার ঘাড়ে চাপিয়ে দিলে, তার কি? ওর কটা রঙের আলোয় বুঝি সেও সুন্দর হয়ে গেল? মুখে আগুন, খেঁদা নাকি, পুকুর কপালে। আবার একমুখ গুল নিয়ে গদাই লস্করি চালে হেলতে দুলতে এসে রংটা আরো দুপোজ সাদা হলে মানানসই হতো। তোর মাজা রঙের নিকুচি করেছে, আবার কাঁদুনি গেয়ে বেড়াচ্ছেন। মনু আমায় বললে, মনুর বলতে যে এখনো সবই বাকি, বৌভাতের কাজটা একবার চুকে যাক, তারপর। এমন সময় গলিতে একটা গলার উগ্র ঝাঁঝ শোনা গেল। ভগবতী চরণ বাড়ি ফিরিতেছেন। কোথায় পরিচ্ছন্নতার কি ত্রুটি বোধ হয় দৃষ্টিগোচর হইয়াছে। গর্জাইতে গর্জাইতে আসিতেছেন, হে অনাচার হিন্দুর পল্লীতে, ব্রাহ্মণের পল্লীতে সইবে না।
একেবারে পথ চলবার জো নেই। লক্ষ্মীও তাই চঞ্চলা হয়ে উঠেছেন পাড়ার মধ্যে। হবেন না, ব্রাহ্মণ পল্লীকে লোকে ব্রাহ্মণ পল্লী বলে চিনতে পারে না, এমনই অবস্থা করে তুলেছে। বাড়ির মধ্যে সকলে সন্ত্রস্ত হইয়া উঠিল। গৃহিণী বলিয়া উঠিলেন, ওরে দেখ সব ঠিক আছে কিনা, বৌমা কোথায় গেল, উঠে দেখ বাছা, তোমার শ্বশুর আসছেন, চেঁচাতে চেঁচাতে আসছেন, অনর্থর উপর আবার অনর্থ বাঁধবে। চুপ কর মনু, একটা লোক তেতে পুড়ে আসছে। গিরিবালা তাড়াতাড়ি উঠিয়া পড়িলেন, বলিলেন, এখন থাক ঠাকুরপো, অন্য সবাই শুনবক্ষণ। কি চমৎকার গল্প ভাই, না? মনমোহিনী দেবী মায়ের কথায় গলা আরো একটু বাড়াইয়া দিলেন, বলিলেন, করব না চুপ, এর একটা হেস্তনেস্ত হয়ে যাক। আমি যে পথে বেরোতেই আবাগীদের ট্যাসট্যাসে কথা শুনবো তা পারবো না। কাজের বাড়িতে সে বাড়ি স্বয়ং ভগবতী চরণের হইলেও আগোজ অপরিচ্ছন্নতার জন্য বেশি খোঁজাখুঁজি করতে হয় না। তবুও দরজায় প্রবেশ করা মাত্রই ভগবতী চরণ একেবারে চুপ করিয়া গেলেন। গিরিবালা গাড়ু গামছা লইয়া প্রস্তুতি ছিলেন। ভগবতী চরণ রকে উঠিয়া হাত পা ধুইয়া খড়ম পরিয়া নীরবে নিজের ঘরে গিয়া বসিলেন। গিরিবালা পাখা লইয়া বাতাস করিতে লাগিলেন। মনমোহিনী দেবী ওদিকে বিনাইয়া বিনাইয়া বকিয়া যাইতেছেন, গলা এতটুকু খাদে নামে নাই। ভগবতী চরণ একবার প্রশ্ন করিলেন, কি হয়েছে মা, মনু এত রাগলো কার ওপর? নিজের সম্পর্কেই বলিয়া গিরিবালা একটু লজ্জিতভাবে উত্তর করিলেন, কি জানি জ্যাঠামশাই। ভগবতী চরণ ব্যাপারটা যে আন্দাজ করিতে পারেন নাই এমন নয়, ডাকিলেন, হ্যাঁ রে, কি হয়েছে? মনু, শোন তো। মনমোহিনী দেবী একটু আগাইয়া আসিলেন, বলিলেন, হয়নি কিছু, তোমরা দেখবে না শুনবে না, কালো কুচ্ছিত খেঁদা বোচা সব ধরে নিয়ে এসে ছেলের বিয়ে দেবে, বলবে না লোকে? 100 বার বলবে, কিন্তু আমায় কেন, যারা করেছে তাদের বলুক। গিরিবালা যে অত্যন্ত অপ্রতিভ হইয়া পড়িয়াছেন ভগবতী চরণে সেটা চক্ষু এড়াইল না, বলিলেন, এই কথা, আচ্ছা তুই একবার পাকাটা নে দেখিনি, বৌমা ছেলে মানুষ, হাত ব্যথা হয়ে গেছে। তুমি এসো তো মা, আমার পাশে বসো। গিরিবালা পাশে আসিয়া বসিলে তাহার মাথাটি কাঁধে চাপিয়া ধীর কণ্ঠে কন্যাকে প্রশ্ন করিলেন, সত্যি কি কালো কুচ্ছিত খাঁদা বচা এনেছি? তুই বল, এই বছর খানেকের ভিতর এতগুলো বিয়ে হলো সাদরায়, কোন কোনেটা? মনমোহনীর গলাটা একটু নরম হইয়াছে, কিন্তু ঝাঁঝ যায় নাই। বলিলেন, তুমি ন্যাকা সেজো না বাবা, ওইটি আমার অসহ্যি। কেন, 7 পুরুষ ধরে বাস করছো সাদরায়, এখানকার মানুষ চেনো না? যত ভালো নিয়ে আসবে তত বেশি যে এখানকার লোকের বুক করকর করবে। যদি দেবকন্যে নিয়ে আসতে। বুকের কাছে গিরিবালা যে আর নিজেকে সামলাইতে পারিতেছিল না, সেটা ভগবতী চরণ খুব ভালো রকমই টের পাইতেছিলেন। সান্ত্বনার ছলে মাথায় দক্ষিণ হাতটা বুলাইতে বুলাইতে বলিলেন, দেবকন্যাই তো নিয়ে এসেছি, এর মধ্যে আবার যদি কি আছে, আর দেবকন্যা না হলে। কিন্তু ফল হইল উল্টা। গঙ্গার ঘাটে উদ্বেগ আকাঙ্ক্ষা অভিমানে যে অশ্রু ঠেলিয়া উঠিয়াছিল, সংসারের ছোট বড় কাজে সেবায় আদরে যে অশ্রু ব্যাহত হইয়া ভিতরে ভিতরে বোধহয় আরো বেশি করিয়াই উদ্বেলিত হইয়া উঠিতেছিল, তাহাকে আর রুখিয়া রাখা গেল না। শ্বশুরের কাঁধে মুখ লুকাইয়া গিরিবালা অসংবৃত্তভাবেই ফুলিয়া ফুলিয়া কাঁদিয়া উঠিলেন। ভগবতী চরণের মুখের শান্ত ভাবটা একেবারে বদলাইয়া গেল। অবশ্য চুপ করিয়া রহিলেন, তবে মুখ চোখ যেন উত্তপ্ত হইয়া উঠিল। খানিকটা সেইভাবেই একদৃষ্টে সামনে চাহিয়া থাকিয়া নিজেকে কতকটা সামলাইয়া লইলেন। গিরিবালার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন, চুপ করো মা, চুপ করো, ছোট মন সব। একটু পরে কন্যাকে একটু বিরক্তির সহিতই কহিলেন, মেয়েরা কে কি বলে আমায় শোনাস কেন মা? পুরুষ হলে ঘাড় ধরে মাটি চাটাতাম, স্ত্রীলোকের সঙ্গে তো আর, যত সব নীচ পবিত্রী হিংসা দেশ। বলিতে বলিতেই আবার মুখটা রাঙা হইয়া উঠিল। বাড়িতে বাপ আর মেয়ের এক প্রকৃতি, কোপন স্বভাব, অসহনশীল। বাচোয়া এইখানে যে একজনকে বেশি রাগিতে দেখিলে অপরজনের রাগ পড়িয়া যায়, সামলাইবার জন্য তৎপর হইয়া ওঠেন। মনমোহিনী তাড়াতাড়ি বলিলেন, শোনাতে যাব কেন, তুমি এসেছো কি জানি, তাহলে চুপ করেই যেতাম। লাহিড়ি গিন্নির কথায় নাকি আবার মানুষে কান দেয়। বউ, বাবার মিচড়ির পানাটা একটু নেবু নিয়ে নিয়ে আয়, বাড়ির বড় বউ হয়ে এসেছেন, তার নাকি বসে বসে কাঁদলে চলে। হাতটা ধরিয়া ধীরে ধীরে অন্য ঘরে লইয়া গেলেন। অশ্রু যে এইরকম একটু আধটু না আছে এমন নয়। অভিমান দুশ্চিন্তা, তাহার উপর একটা মুক্ত জীবন থেকে এই বন্ধন, শুধু দৃষ্টির উপরই নয়, সমস্ত জীবনটার উপরই এই অবগুণ্ঠন।
অশ্রু আছে বৈকি, কখনো মনেই জমিয়া থাকে, কখনো আবার নয়ন পল্লবকেও করিয়া তোলে সিক্ত। তবুও কিন্তু গিরিবালার চৈতন্য যে একটি নতুন ভাবের মধ্যে ধীরে ধীরে জাগিয়া উঠিতেছে, তাহার জীবনের দিকবলয় যে বিস্তীর্ণতর হইয়া উঠিয়াছে, এটুকু তিনি বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারেন। বৌভাতের আয়োজন হইতেছে, এত বড় একটা ব্যাপার যে তাহাকে কেন্দ্র করিয়াই এই অনুভূতিটা এক এক সময় মনের কোথায় যেন পুলক রোমাঞ্চ জাগায়। অবশ্য বেলেতেজপুরের ব্যাপারটার মাঝখানেও তিনি ছিলেন, কিন্তু তার আকস্মিকতায় অভিভূত হইয়া অনুভব করিবার অবসর পান নাই। তা ভিন্ন মা বাপের কাছে থাকিলে বোধহয় নিজেকে বড় আলাদা করিয়া অনুভব করাও যায় না। আয়োজনের ব্যস্ততায় ত্রুটি বিচ্যুতির মধ্যে বকাবকিতে বাড়িটা গমগম করিতেছে। দেখিতে দেখিতে ঘর দুয়ার হইয়া উঠিতেছে পূর্ণ। আর এত সব দ্রব্য সামগ্রীর ওপর একটি অধিকার বোধ জাগিয়া উঠিয়া নিজেকে বোধ হইতেছে বড় সমৃদ্ধ। শুধু উৎসবের মধ্যেই নয় তো, মনে যে একটি নতুন স্পন্দন জাগিয়াছে, সাঁতরার সব দিক দিয়াই সেটাকে পুষ্ট করিতেছে। গঙ্গার ঘাটে সে অপূর্ব অভিজ্ঞতা, একটা যে নতুন জগতেরই খানিকটা হঠাৎ দেখিয়া ফেলা। শুধু কি তাই, এখানে আসিয়া প্রকাণ্ড দেওয়াল আরশিতে নিজের যে প্রতিচ্ছবিটা দেখিলেন প্রথম, সেটা পর্যন্ত এই নব মহিমান্বিত জীবনের সঙ্গে এক সুরে বাঁধা। সীমন্তে উজ্জ্বল সিঁদুর, দেহে একগা গহনা, নিজের সম্বন্ধে ও কথা ভাবিতে নাই, কিন্তু প্রতিবিম্বটা আচমকা দেখিয়া মনে হইল একটি যেন দেবী মূর্তি আসিয়া পিছনটিতে দাঁড়াইল। বিস্ময়ে একবার পিছনে দৃষ্টিক্ষেপ করিতেও হইয়াছিল। সাতরা যেন বন্ধন হইয়া মুক্তি। বেলেতেজপুরের মুক্তির মধ্যে শুধু বেলেতেজপুরকেই খুঁটিয়া খুঁটিয়া পাইয়া যাইত। সাতরার বন্ধনের মধ্যেও গিরিবালার কমেই একটা বড় জগতের মধ্যে ছড়াইয়া পড়িতেছেন। এসবের সঙ্গে ঠিক একই সুরে বাঁধা সাঁতরার বাড়ির পূজাটি। প্রতিদিন ধূপ ধোনা সাজি ভরা নানা রকম ফুল, প্রচুর নৈবেদ্য আর রাঁধা ভোগ দিয়া নারায়ণের পূজা হয়। আরতির সময়ে বাড়ির যে যেখানে থাকে আসিয়া সম্ভ্রমের সহিত ঘিরিয়া দাঁড়ায়। সে শৈলে প্রণাম করিয়া মনের মধ্যে কি যেন খানিকটা বহন করিয়া স্থির মৌনতায় নিজের নিজের কাজে চলিয়া যায়। বড় আশ্চর্য এবং চমৎকার লাগে গিরিবালার। পূজা করেন ভগবতী চরণ, নিজে সংস্কৃতের খুব বড় পুরোহিত। শুদ্ধ উদাত্ত মন্ত্রোচ্চারণে ভক্তির একটি অপার্থিব জ্যোতিতে এমন একটি পরিমণ্ডল সৃষ্টি করেন যে দেবতাকে যেন নামাইয়া আনিয়াছেন। পূজার সমস্ত আয়োজনটি করেন মনমোহিনী দেবী খুব সকালে গঙ্গাস্নান করিয়া আসিয়া। এই অনুষ্ঠানটির সঙ্গে খুব নিবিড়ভাবে সংশ্লিষ্ট হইতে গিরিবালার মনে একটা প্রবল আকুতি জাগে। সংকোচ কাটাইয়া কাহাকেও মনের কথাটা বলিতে পারেন না। শুধু পূজা আরম্ভ হইয়া গেলে ধূপদানির সামনে বসিয়া অভঙ্গ নিষ্ঠায় ধূনার যোগান দিয়া যান। বেলিতেজপুর থেকে আসিবার দিন পাঁচেক পরের কথা। পূর্বরাত্রে অনেকক্ষণ পর্যন্ত ঝাড়া বাছা গোছানো লইয়া কাটিয়াছিল। মনমোহিনী দেবীর মাথাটা ধরিয়াছে, উঠিতে পারিলেন না। গিরিবালাকে ডাকিয়া বলিলেন, বউ, তুই চট করে নিয়ে আয় ভাই, বাবার পুজোর জোগাড়টা তুই কর আজ, পারবি তো? আমার মাথাটা ধরেছে একটু। গিরিবালা খুব বড় করিয়া ঘাড় নাড়িলেন। এত বড় সৌভাগ্য যে নিজেই পথ করিয়া আসিবে, এ তাহার ধারণারও বাহিরে। মনমোহিনী দেবী বলিলেন, তুই ঠায় করে ফুল নৈবেদ্যগুলো সাজিয়ে দিবি, ভোগের দিকে তোকে দেখতে হবে না, আর সে মাই ঠিক সময় দিয়ে যাবেন। দেখ, পারিস তো বল। গিরিবালা হাসিয়া বলিলেন, পারবো না কেন ঠাকুরজি, খুব পারবো। এই দায়িত্বপূর্ণ অবিস্মৃত কাজটুকু পাইয়া তাহার মনটা যেন নিজের মধ্যে আটিয়া উঠিতেছে না। সংসারের প্রয়োজনীয়তায় একেবারে যেন কয়েক স্তর উঠিয়া গেছেন। বলিলেন, তুমি একটু ভালো করে ঘুমো ততক্ষণ, জ্যাঠামশাইয়ের পুজোটা হয়ে গেলেই আমি এসে তোমার মাথাটা টিপে দিচ্ছি। যাইতে যাইতে দুয়ারের নিকট হইতে ফিরিয়া বলিলেন, আচ্ছা ঠাকুরজি, দুই রগে একটুখানি আপিন টিপে রাখলে কেমন হয়? ছোট্ট গোল করে কাগজ কেটে, আর তাতে আপনি লাগিয়ে। মুখখানি উৎসাহে দীপ্ত হইয়া উঠিয়াছে। মনমোহিনী বলিলেন, আহ, এই ঠান্দিদিকে নিয়ে কি যে করি বল দেখিন, তোকে যা বললাম তাই করো গে যা। আপিন রগে টিপবো তো কি আমার গুলে খেতে ইচ্ছে করছে তোর গিন্নিতের জ্বালায়। গিরিবালা অল্প একটু হাসি মুখে লইয়া বাহির হইয়া গেলেন। স্নান করিয়া একখানি লাল পেড়ে গরদ পরিয়া চন্দন ঘষিতেছেন। ফুল বিল্বপত্র আসিল এ ভারটা চণ্ডীচরণের উপর। আজকাল সাতু তাহার সঙ্গী জুটিয়াছে, পাড়াগাঁয়ের ছেলে, গাছে চড়ায় দক্ষ,
তাই আপোষ ব্যবস্থায় বিল্বপত্র চয়নের ভারটা পড়িয়াছে তাহারই উপর। কোচর ভর্তি করিয়া আসিয়া দাঁড়াইল। গিরিবালাকে একলা পুজোর চার্যে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। জিজ্ঞাসা করিল, দিদি, তুই আজ পুজোর জো করছিস? গিরিবালা বা হাতটি চন্দন কাঠের উপর রাখিয়া সেটি আবার ডান হাতে টিপিয়া ধরিয়া যথা পদ্ধতি চন্দন ঘষিতেছিল। হাত থামাইয়া যেন এমন কিছুই আশ্চর্য হইবার ব্যাপার হয় নাই এইভাবেই বলিলেন, শুনছ কথা সাধু ঠাকুরপো? ঠাকুরজির শরীর খারাপ, আর কে করবে শুনি? বড় হইলেও সাতুর কথার ঢোটা বদলায় নাই। বোধহয় অত বড় আর অত রাগী মনমোহিনী দেবীর পরেই দিদির আসন হইয়াছে দেখিয়া চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, উরি বাস রে! সাতুর এই উচ্ছ্বাসগুলি প্রায় অসঙ্গত হয় বলিয়া চণ্ডীচরণের বড় কৌতুক বোধ হয়। মুখ ঘুরাইয়া তাহার পানে চাহিয়া হাসিয়া বলিল, আবার সেই উড়ে বাসে! কোচর উজাড় করিয়া দুইজনে হাসিতে হাসিতে কার্যান্তরে চলিয়া গেল। গিরিবালা অন্তরে সমস্ত শ্রদ্ধা ঢালিয়া আয়োজন করিতে লাগিলেন। অন্যদিনের চেয়ে আরো বেশি করিয়া, বোধহয় আরো ঘন করিয়া 2 রকম চন্দন ঘষিয়া চন্দন পাত্র ভরিয়া দিলেন। নিখুঁতভাবে ধুইয়া ফুল বিল্বপত্র 2টা আলো চাল আলাদা আলাদা করিয়া পুষ্পপাত্রে সাজাইয়া রাখিলেন। পরাতে খুব নিখুঁত করিয়া আলো চালের চূড়া রচনা করিয়া নৈবেদ্য সাজাইলেন। বাহিরে কে একজন প্রশ্ন করিল, হ্যাঁ গা, মনু পড়ে পুজোর জোগাড় কি করছে? উত্তর হইল, বৌমা পারবে তো, ছেলে মানুষ। কি অভিমতটা হয় জানিবার জন্য গিরিবালা হাত থামাইলেন। উত্তর হইল, তা শেয়ানা আছেন, সব কাজই তো করছেন টুকটাক করে। গিরিবালা আবার দ্বিগুণ উৎসাহে লাগিয়া গেলেন। সাজানো উপচারগুলি আরো নরম আঙুলে গুছাইয়া রাখিতে লাগিলেন। আলো চালের চূড়া আরো সংকীর্ণ করিয়া তুলিলেন। আরও কি করিবেন, প্রতিদিনের আয়োজনের উপর কি করিয়া একটু বিশিষ্টতা ফুটাইবেন ভাবিয়া আকুল হইয়া উঠিতে লাগিলেন। ইচ্ছাটা জেঠশেষুর আসিয়া তাহাকে আয়োজন নিরত দেখেন, তাহা হইলে পূজা করিতে বসিয়া বিস্মিত প্রশ্ন করিতে হইবে না, আজ এমন চমৎকার আয়োজন কে করলে মা? সে যে আবার ভীষণ লজ্জায় পড়িয়া যাইবেন গিরিবালা। শ্বশুরে যেন আজ বেশি বিলম্ব হইতেছে দিন বুঝিয়া। গিরিবালা ওদিককার কাজটুকু আর কোনো মতে টানিয়া বাড়াইতে না পারিয়া উঠিয়া আসিয়া প্রদীপ আর ধুনার ব্যবস্থা লইয়া বসিলেন। ধনুচিতে ঘুটের আগুন সাজাইয়া পাখা উঠাইয়াছেন। গলিতে ভগবতী চরণের গলার স্বর শোনা গেল। অসুচিতার জন্য অভিশাপ বর্ষণ করিতে করিতে আসিতেছেন। বাড়িতে একটু সাড়া পড়িয়া গেল। ওই আসছেন, গাড়ু গামছা ঠিক আছে তো? গোলের কাছে কে আছে? বিন্দি, ঝাড়াটা সামনের দিকে সরিয়ে রাখ। আর বটিটাকে দাঁড় করিয়ে গেছে গা, হ্যাঁ? কাজের বাড়িতে অল্প একটু অপরিচ্ছন্নতার কথা বোধহয় ধরিয়া লইয়াই ভগবতীচরণ 2 দিন থেকে আর কোনো দিকে না চাহিয়া পা ধুইয়া একেবারে সোজা পূজার ঘরে প্রবেশ করিলেন। গিরিবালা বলিলেন, আজ আপনার একটু দেরি হয়ে গেল জ্যাঠামশাই। হ্যাঁ মা, হয়ে গেল একটু। আর বলো কেন, যা সব কাণ্ড, 1 পা পথ চলবার জো আছে? আসন গ্রহণ করিলেন। গিরিবালা ধনুচিতে ধুনা ছাড়িয়া দিলেন। আচমনের জন্য গণ্ডূষ তুলিয়ায় কিন্তু ভগবতীচরণ হাতটা ধীরে ধীরে নামাইয়া লইলেন। সমস্ত শরীরটা যেন শুষ্ক হইয়া কাঠের মতো কঠিন হইয়া উঠিল। রুক্ষস্বরে ডাকিলেন, কোথায় গেলে? শোনো একবার। গিরিবালা বিস্মিতভাবে মুখের পানে একবার চাহিয়া আতঙ্কে দৃষ্টি নত করিলেন। গৃহিণী হাতটা ঝাড়িতে ঝাড়িতে তাড়াতাড়ি আসিয়া দরজায় দাঁড়াইলেন। বাড়ির সমস্ত শব্দ একেবারে থামিয়া গেল। সকলে সব কাজ ছাড়িয়া পা টিপিয়া টিপিয়া ভিতর বারান্দা এখানে ওখানে আসিয়া দাঁড়াইল। ভগবতীচরণ হাতে জলটা ফেলিয়া দিলেন। দুয়ারের পানে ঘাটটা ঘুরাইয়া প্রশ্ন করিলেন, মনু আজ পুজোর জো করেনি? গৃহিণী বলিলেন, না, তার মাথাটা ধরেছে তাই। ভগবতীচরণ একেবারে ঝাঁঝিয়া উঠিলেন, মাথা ধরেছে তো এত বড় সংসারটায় পুজোর আয়োজন করতে কেউ জানো না? যেমন পাড়ার অবস্থা তেমনই কি বাড়ির অবস্থাও হয়ে উঠেছে? গিরিবালা গুটাইয়া একেবারে আড়ষ্ট হইয়া গেলেন। মাত্র একটি বোধ আছে, সমস্ত শরীরটা যেন অবসন্না হইয়া পড়িতেছে। গৃহিণী শান্ত কণ্ঠে প্রশ্ন করিলেন, কি হয়েছে যে? কিচ্ছু হয়নি, তোমাদের নজরে কিছু হয়নি, কিন্তু ভগবতী ভট্টাচার্যির বাড়ির লোকের জানা উচিত যে এ বিলবিপত্তেও পুজো হয় না, এ দুর্বতেও পুজো হয় না। রাগে কাঁপিতে কাঁপিতে 1 খাবলা বিল্বপত্র গোটা কতক দুর্বার সামনে ফেলিয়া দিলেন। গৃহিণী সামনে আসিয়া ঝুঁকিয়া দেখিয়া বলিলেন, তা ছেলে মানুষ
অত জ্ঞান হয়নি যে দ্বিপত্রী বিল্বিপত্র আর ৩ পাতের বেশি দুর্ব পূজায় চলে না। আর দিচ্ছি বেছে, আসন ছেড়ে ওঠো না। ছেলে মানুষ, আর কাউকে বুঝি পেলে না শেষে চণ্ডীকে দিয়ে। বলিতে বলিতে গিরিবালার উপর নজর পড়িয়া গেল। বোধহয় পত্নীর ইশারা রক্ষ করিয়াই মুখটা রাঙা হইয়া বুকের উপর লুটাইয়া গেছে। পাকা হাতে ডান হাতটা আস্তে আস্তে কাঁপিতেছে। শরীরে যেন নিঃশ্বাস লওয়ার স্পন্দনটুকুও নাই। কাঁদিতেছেন না সেটা নিশ্চয়ই, অবস্থাটা কান্নার অতীত বলিয়া। ভগবতী চরণ স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। কেহ লক্ষ্য করিলে দেখিত তাহার মুখের উপর এক একবার একটা ছায়া পড়িতেছে, যেন একটা মর্মন্তুক যন্ত্রণাকে চাপিয়া রাখিবার চেষ্টা করিতেছেন। গিরিবালাকে একটিও আশ্বাসের কথা বলিলেন না, চুপ করিয়া আসনটিতে বসিয়া রহিলেন। ক্রমে মুখের ভাবটা ধীরে ধীরে বদলাইয়া গেল। যন্ত্রণার রেখাগুলি মিলাইয়া গিয়া সমস্ত মুখটা শান্ত হইয়া আসিল। কিন্তু বড় অন্যমনস্ক হইয়া রহিলেন। অনেকক্ষণ এইভাবে কাটিল। আরো কতক্ষণ কাটিত বলা যায় না। গৃহিণী আসিয়া দক্ষিণ কর প্রসারিত করিয়া বলিলেন, দাও খুশি করে একটু গঙ্গার জল, হাতটা ধুয়ে ফেলি। কুয়ার জলে তাড়াতাড়ি স্নান সারিয়া গরদের কাপড় পরিয়া চলিয়া আসিয়াছেন। ভগবতী চরণ যেন একটা ঘোর থেকে উঠলেন। প্রশ্ন করিলেন, কেন? দুর্বপত্রগুলো ঠিক করে দিই। ও না, ঠিক করবার আর কি আছে, যাও তুমি। আচমনের জন্য জল তুলিয়া গিরিবালাকে বলিলেন, প্রদীপটা জেলে দাও তো মা। তাহার পর আচমন করিয়া পূজা শুরু করিয়া দিলেন। সেদিন একটা ভয় লাগিয়াছিল বলিয়া গিরিবালা অনেকবার চোখ তুলিয়া শ্বশুরের মুখের পানে চাহিয়া দেখিলেন। যতবারই দেখিলেন মনে হইল মুখটা যেন আরো বেশি করিয়া প্রদীপ্ত হইয়া উঠিয়াছে। বড় আশ্চর্য বোধ হইতে লাগিল। গিরিবালা ছেলেদের বলিতেন, আরো আশ্চর্যি যে অমন রাগী, অমন খুঁতখুঁতে তো, সেসব যেন একদিনে কোথা চলে গেল। অবশ্যই তখন বাড়ির কাজের ভিড়, অতটা কেউ লক্ষ্য করেনি। আমি পাণ্ডুল যাবার মুখে আবার যখন সাতটায় এলাম, ঠাকুরজি আমায় নিয়ে কি টানাটানি। বল কি মন্ত্র জানিস? আমি অত খিটখিট করে যার স্বভাব বদলাতে পারিনি, পাড়ার লোকে অত সাবধানেও যাকে একদিনের তরে ঠান্ডা রাখতে পারলো না, তুই নিজে দাবরানি খেয়ে তার উপর কি মন্তর ঝাড়লি যে একেবারে সে মানুষই নেই। সে টানাটানি ঝুলোঝুলি যদি দেখতিস তোরা। গিরিবালা হাসিতে হাসিতে ছেলেদের বলেন, হ্যাঁ রে, আমি মন্তর কি দেব বল দেখিন। ভয়ঙ্কর ভালোবাসতেন আমায়। দেখলেন ছেলে মানুষ ভয়ে আটকে গেছি, মনে বোধহয় খুব লাগলো। সেই থেকে বকাঝকা ছেড়ে দিলেন। মানুষ তো অমন হয় না, যেমন পণ্ডিত তেমনই তেজি, তেমনই পরের উপকার করতে। ওইটুকু বোধহয় খুঁত ছিল, তাও খুঁত বাকি। নিজের জন্য কেউ একটা কথা কখনো মুখে আনতে শোনেনি, তা সেটুকুও ছেড়ে দিলেন। অমন হঠাৎ কি পারে না ছাড়াতে লোকে? তোর কাকা কি করে তামাক খাওয়া ছাড়লেন একদিনে। সে স্মৃতিতে গিরিবালা একেবারে খিলখিল করিয়া হাসিয়া উঠিতেন। বলিতেন, পাণ্ডুলের কথা তো ছেজ পিসির বিয়ের সময়। একে ঠাকুরপো এমনই ভয়ানক অন্যমনস্ক স্বভাবের লোক, তাই বিয়ের গোলমালে কোনো দিকেই খেয়াল নেই। একেবারে হুকো টানতে টানতে আমাদের ঘরে উপস্থিত। আমি তো একেবারে থ হয়ে গেছি। এ কি কাণ্ড! বড় ভাইয়ের সামনে একেবারে হুকো টানতে টানতে, তাও ঠাকুরপুর মতো মানুষ। উনিও কি রকম হয়ে গিয়ে চোখ নামিয়ে নিয়েছেন। আর ঠাকুরপো বরযাত্রীর সঙ্গে সে কি কথা কাটাকাটি হয়েছে, তাই শুনিয়া আস্ফালন করে যাচ্ছেন। আর তাদের মধ্যে কে একজন নাকি ভয়ঙ্কর লম্বা আর বদমাইশ, বরের কোন বন্ধু। আর সেইটে দেখাতে যেমন হাত তুলবেন, মশারির দড়িতে কলকেটা লেগে ছিটকে একেবারে ওর দাদার পায়ের কাছে। আর ঠাকুরপো চমক ভাঙতেই তো পড়ি তো মরি করে ঘর থেকে ছুট। আমরা আঙুন সামলাবো কি হাসবো, উফ। গিরিবালা আবার হাসিয়া ভাঙিয়া পড়েন। একটু পরে নিরস্ত হইয়া আবার সাঁতরার স্মৃতিতে যান ডুবিয়া বলেন, ঠাকুরপো এটা যেন হাসির কথা। তোদের বড় দাদু কিন্তু আমায় বড্ড ভালোবাসতেন বলেই ছিলেন ছেড়ে অভ্যেসটা। বোধহয় মনে হলো, আহা ছেলে মানুষ, চেষ্টার তো কসুর করেনি, বড্ড লেগেছে মনে। বকাঝাকার উপরই কেমন একটা ঘেন্না ধরে গেল। কাল বউ ভাত, কাজটা খুব বড় হইবে বলিয়াই কয়েকদিন বিলম্ব হইল। একে একে সবাই কর্মের আবর্তের মধ্যে টানা পড়িতেছে। গিরিবালা পড়িয়া গেছেন একা। চণ্ডীচরণের পর্যন্ত সে তার বনবাস পরিবার অবসর নাই। সাতু কখনো কখনো তেমন অসাধারণ কিছু ব্যাপার হইলে দিদির কাছে তাহার নিজের পদ্ধতিতে রিপোর্ট করিতে আসিয়াছে। এত বড় 27টা রুই, রাঙা টকটকে, উরি বাসে, 1100 লোক হবে। হ্যাঁ, আমি নিজের কানে শুনলাম।
তোর শ্বশুরবাড়ি কি বড়লোক দিদি? দিদি হয়তো বলেন। চুপ কর সাতু, ঘুরতে আছে অমন করে। সাতু একটু অপ্রতিভ হইয়া পড়ে। তখনই কিন্তু হাসিতে মুখটা উজ্জ্বল হইয়া ওঠে। বলে, বাস রে, দিদির গায়ে লাগে। বৈকালের দিকে সাতুর আশা বন্ধ হইয়া গেল। এই নিঃসঙ্গতাটাকে আরো প্রগাঢ় করিয়া তুলিল আকাশের অবস্থা। একটু একটু করিয়া বেশ মেঘ জমিয়া আসিল। বাড়ির মধ্যে ত্রস্ত ভাবটা একটু বাড়িয়া গেল। চারিদিকে জিনিসপত্র ছত্রাকার হইয়া রহিয়াছে। গিরিবালা একটু বাহিরে আসিয়া সাধ্যমতো গুছাইয়া তুলিতে লাগিলেন। হারানের বউ একবার কাজে ছুতা করিয়া একটু ঘেঁষিয়া আসিল। চাপা গলায় বলিল, নিজের কাছে অত খাটতে আছে নাকি? বসুকে নিন্দে হবে যে। গিরিবালা একটু অপ্রতিভ হইয়া পড়িলেন। মনটা যেন আরো নিজের মধ্যে গুটাইয়া গেল। উপরে উঠিয়া ছাতের কাছাকাছি সিঁড়ির একটা ধাপে গিয়া বসিয়া পড়িলেন। ছড়ছড় করিয়া তফাতে তফাতে খুব বড় বড় ফোঁটায় এক আছড়া বৃষ্টি হইয়া গেল। তারপর একটু বিরাম দিয়ায় বেশ সজোরে নামিল। এই কয়টা দিন যেন একটা প্রবল ঘূর্ণির মধ্যে কাটিয়াছে। অপরিচয়ের আশঙ্কার সঙ্গে নবপরিচয়ের আনন্দ, নিত্য প্রশংসার পাশাপাশি নিন্দার সম্ভাবনার জন্য উদ্বেগ, সম্মুখে প্রসারিত নতুন জীবন লইয়া আশা, আকাঙ্ক্ষা, বিস্ময়, সঙ্গে সঙ্গে একটা অজানিত ভয়, আদরে অশ্রুতে একটা ঘনীভূত চেতনার যুগ। মন থেকে দৃষ্টি সরাইলে বাহিরের কর্মকোলাহল, সেখান থেকে দৃষ্টি সরাইলে এই অনুভূতি ঘন চেতনা, একটি যেন নতুন সত্তা। আজ এই প্রথম একটি প্রশস্ত অবসরের মধ্যে গিরিবালা নিজেকে লইয়া বসিতে পাইলেন। চারিদিকে বর্ষা দিয়ে ঘেরা সিঁড়ির এই জায়গাটুকুতে নিজেকে যেন সবকিছু থেকে বিচ্ছিন্ন করিয়া পাওয়া গেল। বড় অসহায় বলিয়া বোধ হইল গিরিবালার। কয়টা দিনে যেন কোথা হইতে কোথায় আসিয়া গেছেন। নির্দিষ্ট কোনো কারণ না থাকিলেও মনটা হু হু করিতে লাগিল। কিছু বুঝিতে পারেন না, শুধু একটা অবোধ ব্যাকুলতা, মনে একটা কান্না ঘনাইয়া উঠিতেছে। এই নিতান্ত অসহায় অবস্থায় যেন একটা অবলম্বন না হইলেই নয়। অথচ কিসের খোঁজ, কি যে অবলম্বন বোঝা যায় না। হঠাৎ এই বৃষ্টির ওপারে একটা আলোর আভাস ফুটিয়া উঠিল। মায়ের হাতে প্রদীপ, আঁচলে আড়াল দিয়া মা রান্নাঘর থেকে পাশেই ভাড়ার ঘরে প্রবেশ করিতেছেন। দরজার মুখে দাঁড়াইয়া ও দাওয়া থেকে বলিতেছেন, গিরি, দোলাইটা গায়ে দিবি নে, আজ একটু গাটা তেতে ছিল তোর। বেলেতেজপুরের কবেকার একটি অর্ধ বৃষ্টিত সন্ধ্যা। বর্ষাসিক্ত পথে মায়ের বুকের বেদনা উদ্বেগ বহন করিয়া আচমকা আসিয়া পড়িয়াছে। ঝরঝর করিয়া গিরিবালা চক্ষে বন্যা নামিল। মনটাকে অশ্রুর পথে উন্মুক্ত করিয়া দিয়া গিরিবালা অনেকক্ষণ পর্যন্ত বসিয়া বসিয়া শুধু কাঁদিলেন, বেশ অনেকক্ষণ। তাহার পর অঞ্চলের খানিকটা দিয়া মুখটা ঢাকিয়া ঝাপসা আকাশের পানে চাহিয়া বসিয়া রহিলেন। বেলেতেজপুর আবার সামনে আসিয়া দাঁড়াইল। পুরাতন ঘটনার অসংলগ্ন অংশ সব লইয়াও, আবার প্রশ্নের মধ্যেও। এই বর্ষায় বাবা কি করিতেছেন? ঘরটাতে আর সবাই আছে, শুধু গিরিবালাকে দেখা যায় না। কে তামাক দিয়া গেল বাবাকে? হরিচরণ? জ্যাঠাইমা কি আজকাল আরো কম বাড়িতে থাকেন? ঠিক এখন এই সময়টিতে কোথায়? আসিবার সময় বলিলেন, ও গিরি, কি করে টেকবো বাড়িতে মা? কিন্তু তবুও তো গিরিবালাকে সাত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করিয়া দিলেনি। আবার চোখে ধারা নামিল গিরিবালার। ফুলের চারিদিকে মৌমাছির মতো ওই একটি কথা যেন মনে গুনগুন করিয়া উড়িয়া বেড়াইতে লাগিল। সাত তাড়াতাড়ি বিদেয় করে দিলেনি তো, সাত তাড়াতাড়ি বিদেয় করে। অশ্রু মুছিয়া আবার মুখে আঁচল দিয়া বহিলেন। জ্যাঠামশাই কোথা থেকে ঘুরিয়া আসিয়া এইমাত্র বাড়িতে প্রবেশ করিলেন। কানে কণ্ঠস্বর আসিয়া লাগিতেছে, গিরিবালা, কোথায় গো? তাহার পর ভুলটা বুঝিতে পারিয়া চুপ করিয়া গেলেন। গিরিবালা দেখিতে পাইতেছেন তিনি নাই, অথচ তাহাকে ডাকিয়া ফেলায় জ্যাঠামশাইয়ের মুখটা যেন কেমন হইয়া গেল। ঘরের মধ্যে গিয়া আবার ভুলিয়া ডাকিলেন, গিরি। সমস্ত বেলেতেজপুরটার জন্য মনটা কেমন করিতেছে। সাতরার মতো এত বড় নয়, এত সমৃদ্ধ নয়, সেই জন্য যেন আরো বেশি করিয়া মায়া হয়। মনটা যেন সেই ছায়াঘন মেটো বাড়ির ছোট গ্রামটির চারিদিকে ঘুরিয়া বেড়ায়। গিরিবালা অনুভব করেন বেলেতেজপুর তাহার জীবন থেকে সরিয়া যাইতেছে, আরও সেই জন্যেই যেন দুই বাহু দিয়া জড়াইয়া ধরিতে চান। নিচে খোঁজ পড়িল, হ্যাঁ গা, বৌমা কোথায়? তাই তো, কনে বউ কোথায়? গিরিবালা তাড়াতাড়ি চোখের জল মুছিয়া ফেলিয়া আরো কয়েকটা ধাপ নিচে নামিয়া বসিলেন।
হাওয়াটা উল্টা দিক হইলেও বৃষ্টির কণা ভাসিয়া আসিয়া অল্প অল্প সিক্ত করিয়া দিতেছিল। বেড়ে তেজপুর ভুলিয়া নিচের দিকে কান পাতিয়া উৎকণ্ঠিতভাবে বসিয়া রহিলেন। এখনই কেহ উপরে আসিয়া পড়িবে। উপরে ওঠার পদশব্দ শোনা গেল। হারানের বউ আসিয়া বা গালে তর্জনী স্পর্শ করিয়া বলিল, ওমা দিদিমণি, হেতাকে হ্যাঁকা বসে বসে করছো কি? কি আর করব, বেশ ঠান্ডা, তা একটু বসে। শেষ করিতে না পারিয়া খানিকটা কাপড় মুখে চাপিয়া গিরিবালা চাপা গলায় কাঁদিয়া উঠিলেন। হারানের বউ উঠিয়া আসিয়া পাশে বসিল, বলিল, কাঁদো যে দিদিমণি, মায়ের জন্য মন কেমন করছে? হ্যাঁ গা, তা করবেনি, অতদিনের ঘর ছেড়ে আসা, ওরা সব বলা বলি করছেন, বেশ ভুলে আছে শ্বশুর বাড়িতে এসে, বড় হয়েছে তো মেয়ে। আমি মনে মনেই বন্যু, থামো বাপু, উনি আবার যখন কান্না ধরবে থামানো দায় হবে। মা জ্যাঠাই ছেড়ে একদণ্ড থাকতে পারত নিজে মেয়ে। মনমোহিনী দেবী উঠিয়া আসিলেন, সিঁড়ির মোড়টায় দাঁড়াইয়া পড়িয়া প্রশ্ন করিলেন, বউ এখানে, আর আমরা ছিষ্টি খুঁজে বেড়াচ্ছি? উমা কাঁদছে যে। গিরিবালা কাঁদিয়া বাড়ির মান বাড়াইয়াছেন। হারানের বউ মোটেই ক্ষুণ্ণ নয়, খানিকটা স্বীয় কল্পনা শক্তির সাহায্য লইয়াই বলিল, কাঁদবেই তো, বড় চাপা মেয়ে, সুবিধে পেলে এরকম নুকিয়ে নুকিয়ে কেঁদে বেড়ায়। কবার তো আমি দেখুনু, জ্যাঠাইয়ের মায়ের কত অনুগত, মন কেমন করবে নি? মনমোহনী একটু রাগিয়াই উঠিয়াই বলিলেন, তুমি সরো তো বাছা, খুঁজে পেতে ভালো মানুষ সঙ্গ দিয়েছেন ওরা, ও কাঁদবে আর তুমি আরো উস্কে দেবে, ব্যবস্থা মন্দ নয়, সরো। লোকটি তত ভালো নয়। হারানের বউ উঠিয়া একটু অপ্রতিভভাবে দেয়াল ঘেঁষিয়া দাঁড়াইল। মনমোহনী গিরিবালার পাশে বসিয়া তাহাকে দুই হাতে আলগাভাবে জড়াইয়া ধরিলেন। হারানের বউকে লক্ষ্য করিয়াই বলিলেন, কাঁদবেটা কেন শুনি? জ্যাঠাইয়ের মায়ের অনুগত হলেই নিজের বাড়িতে এসে কাঁদবে? আর মা জ্যাঠাই যেন কতই না দূরে পড়ে রয়েছে, ছাদরা থেকে হাওড়া, তারপরে ডোমজুর, নেমে বেড়ে তেজপুর, লোকে দুবেলা যাওয়া আসা করছে। এই তো বউয়ের মামাতো ভাই নাকি নেমন্তন্ন রক্ষা করতে এসেছে, দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছে, আর এই এই কটাই হবে বা এখন। হারানের বউ বেকায়দায় পড়িয়া গিয়াছিল, সুবিধাটুকু আর হাতছাড়া হইতে দিল না। ও মা, বিকাশটা করিয়েছেন, যাই তো দেখি গে, বলিয়া তাড়াতাড়ি পৃষ্ঠভঙ্গ দিল। হারানের বউ চলিয়া গেলে কিন্তু মনমোহনী আর ওরকম ছেলে ভোলানো গোছের করিয়া বানাইয়া বানাইয়া কিছু বলিলেন না বড়। ভাজকে বুকের কাষ্টিতে লইয়া একরকম চুপ করিয়া বসিয়া রহিলেন। মাঝে মাঝে দু একবার শুধু বলিলেন, চুপ কর বউ, চুপ কর। বৃষ্টির দিকে চাহিয়া চাহিয়া নিজের চক্ষু শুধু সিক্ত হইয়া আসিল, যেন কয়েকবার চেষ্টা করিয়া বলিলেন, যে স্বর্গ অনেক তপস্যার জোরে পেলি তারই উপর মন বসা বউ। আমার বড় অলুক্ষণে বাই ছিল, নীতি বাপের বাড়ি বাপের বাড়ি, তাই। রুদ্ধ কণ্ঠ সামলাইয়া লইয়া চুপ করিয়া গেলেন। অনেকক্ষণ পরে নিজেকে যখন বেশ ভালো করিয়া সামলাইয়া লইয়াছেন, বলিলেন, ওঠ, তোর দাদার সঙ্গে দেখা করবি চল, তোর বাপের বাড়ি থেকে 5টা বড় মৃগেল পাঠিয়েছে, অমল মৃগেল এদিকে দেখাই যায় না বড় একটা, 2 হাঁড়ি জনায়ের মনোহরা, আরো কি কি সব। একটা কথা বলি শুনে রাখবো। শেষের কথাটুকু একটু দাঁড়াইয়া পড়িয়া অপেক্ষাকৃত নিচু গলাতেই বলিলেন। গিরিবালা মাথা নত করিয়া দাঁড়াইয়া রহিলেন। ঝিটাকে শিখিয়ে দিবি, দাওয়াত হওয়া নিয়ে যদি তোর বাপের বাড়ি নিন্দে করে কেউ, যেন মিষ্টি করে শুনিয়ে দেয়। মায়ের আমার খুঁতখুঁতনি রোগ আছে, নিজের মা বলেই ন্যায্য কথাটা বলতে ছাড়বো নাকি? তার উপর আবার ও বাড়ির পিসির ফোড়ন দেওয়া আছে। তোমরা সাত তাড়াতাড়ি বিয়ে দেবে ছেলে, তারা পেরে উঠবে কোথা থেকে? গেরস্ত লোক, কেপ্পন নয় তো, এই তো তত্ত্ব পাঠিয়েছে, একটা ছোটখাটো যজ্ঞই হয়ে যায়, চল। 2 ধাপ নামিয়া বলিলেন, থাক, তোকে আর কিছু বলে কাজ নেই, ঝিকে নিন্দে হবে, আমি মুখ বন্ধ করে দেবো খন। দেখিস নি, এই যা এসেছে সেই নিয়ে কেমন মিষ্টি মুষ্টি করে বলবো ও বাড়ির পিসিকে শুনিয়ে শুনিয়ে। ওর ছেলের বিয়ে এই সেই দিন হয়ে গেল কি না? গিরিবালা একটু চুপ করিয়া রহিলেন। তারপর হঠাৎ মনমোহনী দেবীর ডান হাতটা ধরিয়া ফেলিয়া মুখের উপর কাতর দৃষ্টি তুলিয়া বলিলেন, থাকগে ঠাকুরজি, লক্ষ্মীটি আমার মাথা খাও। তাহার এই ভাব পরিবর্তনে, বিশেষ করিয়া এই আকুলভাবে লক্ষ্মীটি বলিবার ভঙ্গিতে মনমোহনী দেবী খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। বলিলেন, দেখো খান্ড, কাকে যেন এতক্ষণ ধরে বললাম, তা শোন বসে বসে বাপের বাড়ির খোটা, আমারই যেন কত মাথা ব্যথা। হাসিতে হাসিতেই ভাজকে সঙ্গে করিয়া নিচে নামিয়া গেলেন।